মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক অমুক গ্রাম থেকে, অমুক পাড়া থেকে, নগর থেকে, বস্তি থেকে আমার আল্লাহ টেনে টেনে নিয়েছে, জান্নাতের বাগানে জড়া করে দিয়েছে। জুনায়েদকে ফুরফুরা থেকে নিয়ে এলো, কে নিয়ে এলো? আল্লাহ নিয়ে এলেন। আমার আল্লাহ পাক তো যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেত জুনায়েদ আসতে পারতো না, গাড়ি খারাপ হয়ে গেলে জুনায়েদ আসতে পারতো না, যদি কোনো বিপদ হয়ে যেত গাড়ি জুনায়েদ আসতে পারতো না, জুনায়েদের বাপ মরে গেলে জুনায়েদ আসতে পারতো না, জুনায়েদের মা মরে গেলে জুনায়েদ আসতে পারতো না, জুনায়েদের ভাই মরে গেলে জুনায়েদ আসতে পারতো না। সমস্ত কিছু থেকে আমার আল্লাহ সরিয়ে সোজা ভাবে আমার আল্লাহ সহজ করে দিয়ে, আমার আশাকে সহজ করে দিয়ে আল্লাহ এখানে আমাকে বসিয়ে দিয়েছে। অনুরূপ ভাবে আপনাদের ঘরে আমার আল্লাহ পাক নিয়েছে, জান্নাতের বাগানে জড়া করে দিয়েছে। কে নিয়ে এলো? আল্লাহ নিয়ে এলেন। আমার ঘরে আপনি ঢুকতে পারবেন না, আপনার ঘরে আমি ঢুকতে পারবো না। আমার ঘরে ঢুকতে গেলে আমার হুকুম লাগবে, আপনার ঘরে ঢুকতে গেলে আপনার হুকুম লাগবে। তাহলে আমার আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাতের বাগানে জড়া করে দিয়েছে। আমার আল্লাহ পাক আমাদের ইজাজত দিয়েছে, আমাদের হুকুম দিয়েছে, আমাদের পারমিশন দিয়েছে, আমাদের আল্লাহ নিয়ে এসেছেন। আল্লাহর কুদরত আমাদের ঘরে জান্নাতের বাগানে জড়া করে দিয়েছে। এমনি এমনি খালি তোমাকে মুখ দেখার জন্য নয়। আমার আল্লাহ পাক কি চায়? আমার আল্লাহ চাই বান্দারা আখিরাতের কথা মনে করো, আমার দরবারে হাজির হওয়ার লেগে তৈয়ারি করো, জাহান্নাম থেকে বাঁচার লেগে তৈয়ারি করো, জান্নাতে যাওয়ার লেগে তৈয়ারি করো, আল্লাহর আখিরাত উচ্চ মাকাম পাওয়ার লেগে তৈয়ারি করো। আমার আল্লাহ আমাদের করে আলাম মাকাম দেওয়ার জন্য জান্নাতের বাগানে জড়া করে দিয়েছে, রিয়াজুল জান্নাতে জড়া করে দিয়েছে। আজকে আমাদের সব শুনতে হবে, শিখতে হবে। আল্লাহ মানুষ করে পাঠিয়েছে। যদি গরু ছাগলকে কিছু বোঝানো হয়, এখানে পিসাব পায়খানা করবে না, এরকম ভাবে ডাকবে না, ওখানে যাবে না, এখানে বসবে না, গরু ছাগল শুনবে না। কিন্তু মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বুঝার ক্ষমতা দিয়েছে। আমার আল্লাহ মানুষকে শোনাচ্ছে। যদি মানুষ সব শুনেও যদি না শোনার ভান করে, সব বুঝেও যদি না বুঝার ভান করে, আমার আল্লাহ আখিরাতে তার জন্য কোনো মাকাম দেবে না। আল্লাহ নিয়ে আজকে বুঝাচ্ছে, শোনাচ্ছে। আমাদের সব শুনতে হবে, শিখতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। আমার আল্লাহ বদলা দেবে। কি বদলা দেবে? বদলাতে আমার আল্লাহ দুনিয়াও ঠিক করে দেবে, আখিরাত আমার আল্লাহ জান্নাত 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 দান করে দেবে। মুসলমান মেহনত করতে হবে, একে অপরের মুখ দেখার জন্য আমার আল্লাহ জড়া করে না। আমার আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেওয়ার জন্য জড়া করে দিচ্ছে। হ্যাঁ মুসলমান, কত মিটিং হয়, একে ক্ষতি করার, ওকে ক্ষতি করার, এই জায়গায় হয়েছে, ওই জায়গায় কত মিটিং আমাদের ঘরোয়া মিটিং হয় না, হয় না বলেন? আজকে এটা কনভেন্স মিটিং হচ্ছে। এই মিটিংটা আল্লাহ পাওয়ার মিটিং। কি পাওয়ার মিটিং বলে? হ্যাঁ বলে বাজারে গেছে। কি করতে গেছে? বলে কোথায় যাচ্ছ? বলে বাজারে যাচ্ছে। কি করতে যাচ্ছ? বলে গোশত কিনতে যাচ্ছে। কি করতে? বলে ইট কিনতে। কি করতে? বলে সিমেন্ট কিনতে। কি করতে? বলে গাছ কিনতে। কি করতে? বলে ডাল কিনতে। কি করতে? বলে চাল কিনতে। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, কি করতে এসেছেন? বিরিয়ানি খেতে? জুনায়েদের মুখ দেখতে? বলেন কি করতে এসেছেন? আমরা লে ওয়াজহিল্লাহর জন্য এসেছি, আমরা আল্লাহর জন্য এসেছি। জোরে বলেন। কার জন্য এসেছেন বলেন? জোরে বলেন, কার জন্য? আপনি যখন বাজারে যান আপনাকে জিজ্ঞাসা কোথায় যাবে? বলে স্কুলে। কি করতে যাচ্ছ? বলে চাল কিনতে যাচ্ছি। কি করতে? বলে চাষ করতে যাচ্ছি। কি করতে? বলে ফুরফুরাই যাচ্ছি। কি করতে যাচ্ছ? বলে বোম্বাই যাচ্ছি। কাজ করতে যাচ্ছি। আজকে আমি জিজ্ঞেস করছি কি করতে এসেছেন বলেন? বলেন লে ওয়াজহিল্লাহর জন্য এসেছি, আল্লাহর জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি সুন্দর বলেন তো? হ্যাঁ, এখানে অনেক রকমের নামাজিও বসে আছে, বেনামাজিও বসে আছে, ভালো বসে আছে, খারাপ বসে আছে, আছি আমরা অনেকে। কিন্তু এখন এই মুহূর্তটাই আমার আল্লাহ সবাইকে জান্নাতে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, খবরদার নামাজিরা অহংকার করুনি, আল্লাহ ধ্বংস করে দেবে। আমি ভালো, দাড়ি সাজা খারাপ, আমি ভালো, বেনামাজি খারাপ না, না। হ্যাঁ, আমি ওর থেকেও খারাপ। ওই যে বেনামাজি লোকটা বসে আছে ওর থেকেও আমি নিকৃষ্ট, জঘন্য খারাপ। দাড়ি চাচা লোক বসে আছে এর থেকেও জুনায়েদ নিকৃষ্ট খারাপ। আর আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুখে বলছেন যে আমার দিলও বলে যে খারাপ। সত্যিকারে নাই মনে করি তোমাদের থেকে। আপনাদের কে কি গুনাহ করেছেন জানিনি। আমার গুনাহ যদি আল্লাহ এখানে দেখতে দেয়, আল্লাহ না করেন, এখানে যদি দেখতে দেয় ঘাট ধরে বের করে দেবে গ্রাম থেকে। আমি এত বড় গুনাহগার, নিকৃষ্ট, জঘন্য খারাপ। আমরা সবাই গুনাহগার, কিন্তু আমার আল্লাহ আমাদের উপর রহমত করে দিয়ে আমার আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। কেমন জান্নাত?
এখানে যদি কোনো কানা লোক থাকে, অন্ধ মানুষ যদি থাকে, এই ফুলগুলো দেখতে পাবে? হ্যাঁ, স্টেজ দেখতে পাবে, বেলুন দেখতে পাবে, সাজানো দেখতে পাবে? হ্যাঁ, তাকে যদি বলা হয় কি সুন্দর ফুল, কি সুন্দর বেলুন, কি সুন্দর হ্যাঁ স্টেজ, কি কত মানুষ, ও কি বলবে? বলে ধর, আমি কিছু দেখতেই পাচ্ছি না। ওই রকম দ্বারা আমরাও সব কানা, আমরা বলছি জান্নাত, আল্লাহ রহমত বর্ষণ দেখতে পাচ্ছি। হ্যাঁ বাবা, আমি কি জানি, এক্ষুনি যদি কারো মা ফোন করে বলে তাড়াতাড়ি এসো, তোমার বাপের হার্ট অ্যাটাক হয়ে গেছে, ছুটবেন না? ছুটবেন না? বাপের হার্ট অ্যাটাক দেখলেন আপনি, মায়ের কথায় ছুটলেন, ওই রকম যেমন মায়ের কথায় হার্ট অ্যাটাক হয়েছে বিশ্বাস করে ছুটছো, ওই রকম মুস্তাফার কথা টুকরা করে দিয়েছে। তাহলে সেই জান্নাতে ভালো খারাপ সবাইকে নিয়ে আল্লাহ জড়া করে দিয়েছে। আমার আল্লাহ পাক আমাদের ঘরে জড়া করে আমাদের উপরে ইহসান করেছেন, করে আমার আল্লাহ আমাদের ঘরে তার দিকে ডাকছে। মুসলমানের ছেলে কেউ খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যুগে যুগে আমার আল্লাহ ডেকেছে, আমার আল্লাহ পাক ডেকেছে মুসা কালিমুল্লাহ সময়তে, আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ডেকেছে, মুসা কালিমুল্লাহ সাড়া দিয়েছে, হযরত হারুন সাড়া দিয়েছে, ফেরাউনকে আমার আল্লাহ ডেকেছিল, হযরত মুসা কালিমুল্লাহকে নিচে পাঠিয়ে বলে যাও ফেরাউনকে দাওয়াত দাও, ফেরাউনকে ডেকেছিল, কিন্তু ফেরাউন এলো না। কিন্তু সেই জাদুঘর গুলো যারা জাদু দেখাবার লেগে দড়ি নিয়ে এসেছিল, লাঠি নিয়ে এসেছিল, তারা আল্লাহ ডেকে সাড়া দিয়ে দিল। এ নবীর ফেরাউনের স্ত্রী আল্লাহ ডেকে সাড়া দিয়ে দিল। তাহলে দুরকম দল হয়ে গেল, একদল আল্লাহর দিকে গেল, একদল আল্লাহর দিকে গেল না। ইব্রাহিম খলিলুল্লাহ সময়তে ইসমাইল জাবিউল্লাহ আল্লাহর দিকে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দিকে গেল, ওনার স্ত্রী আল্লাহর দিকে গেল, আম্মা সারা আইয়ুব হযরত ইসহাক আলাইহিস সালাম আল্লাহ দিয়ে গেলেন। এখানেও দুটো দল, ফেরাউন নমরুদের দিকে আমার আল্লাহ নিজে পাঠালেন, আজরের কাছে নিজে পাঠালেন, কিন্তু ডাকে সাড়া দিল না। এখানেও দুদল হয়ে গেল, একদল সাড়া দিল না, একদল সাড়া দিল, চলে যাও চলে যাও, আর সাদ্দাদের কাছে চলে যাও, একদল সাড়া দিল, একদল সাদ্দাদ সাড়া দিল না, চলে যাও চলে যাও, তুব্বাদের কাছে চলে যাও, আদ কাছে চলে যাও, সামুদের কাছে চলে যাও, আদ জাতির কাছে চলে যাও, সাড়া দিল না। সালেহ হুদ আলাইহিস সালাম আল্লাহর দিকে সাড়া দিয়ে দিল, চলে যাও চলে যাও, সামুদ জাতির কাছে চলে যাও, তারা সাড়া দিল না। সালেহ আলাইহিস সালাম আল্লাহর দিকে সাড়া দিল। এই নবীর উম্মত উম্মতিরা ওই রকম দ্বারা যুগে যুগে দুটো দল হয়ে গেছে, একদল আল্লাহর দিকে সাড়া দিয়েছে, একদল আল্লাহর দিকে সাড়া দেয় না। যারা সাড়া দিয়েছে তাদের করে আমার আল্লাহ আলা মাকাম দিয়েছে, উচ্চ মর্যাদা দিয়েছে, উচ্চ মর্যাদা দিয়েছে, আলা মাকাম দিয়েছে, আমার আল্লাহ দরজাকে বুলন্দ করে দিয়েছে। আর যারা সাড়া দেয়নি, চলে যাও চলে যাও, বাগদাদের লাইব্রেরি, বাগদাদের মিউজিয়ামে চলে যাও, ফেরাউন পড়ে আছে দেখে যাও, নমরুদকে যে জুতো মেরে মারা হয়েছিল, জুতো মেরে হত্যা করা হয়েছিল, জুতো মারতে মারতে জাহান্নামী হয়ে গিয়েছিল, সেই জুতোটাকে রাখা আছে দেখে যাও। যাও এখনো রাস্তার ধারে সামুদ জাতির সব ভগ্ন প্রসাদ গুলো পড়ে আছে দেখে যাও। আর চলে যাও, আজ জাতির ভগ্ন প্রসাদ গুলো পড়ে আছে দেখে যাও, আরবের জমিনে এখনো সেগুলো পড়ে আছে। এই নবীর উম্মত উম্মতিরা ওই রকম দ্বারা তারা চলে গেল। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা চলে এলো, হাবিবুল্লাহ সাড়া দিল, হাবিবুল্লাহ ডাকতে আরম্ভ করলো, আবু বকর সিদ্দিক সাড়া দিল, ওমর ফারুক সাড়া দিল, উসমান গনি সাড়া দিল, হযরত আফফান সাড়া দিল, হযরত আবু উবাইদা সাড়া দিল, হযরত খালিদ বিন ওয়ালিদ সাড়া দিল, সাদ বিন আবি ওয়াক্কাস সাড়া দিল, সাল বিন সাদা সাইদি সাড়া দিয়ে দিল, বেলাল সাড়া দিয়ে দিল, আবু হুরায়রা সাড়া দিয়ে দিল, আবু জেহেল সাড়া দিল না, উতবা সাড়া দিল না, সাইবা সাড়া দিল না, কাফিরগুলো সাড়া দিল না, আর কত অস্বীকারী কিতাব অস্বীকারী তারা সাড়া দিল না, ইহুদিনা সাড়া দিল না। খবর নিয়ে দেখে যাও, তারাও চলে গেছে। এবার আমাদের পালা, আল্লাহ আমাদের ঘরেও ডাকছে, আসো আমার দিকে আসো, আমার দিকে আসো। যারা যাবে মুস্তাফার পাশে দাঁড়াবে, পাশে দাঁড়াবে, নবীদের পাশে দাঁড়াবে, আর যারা যাবে না ফেরাউনদের পাশে দাঁড়াবে। এই নবীর উম্মত উম্মতিরা তাই বলে দিয়ে যায়, আল্লাহর দিকে যাও, কিয়ামতে নবীদের পাশে, জান্নাতেও নবীদের সাথে আমার আল্লাহ জায়গা করে দেবে। শুনছেন? বুঝতে পারছেন আপনারা আমার ওয়াজ? হ্যাঁ, আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আর আসবে, তাজেদারে খাতমে নবুয়াত কে বলেন? রাসূলুল্লাহ। কে বলেন? তাজেদারে খাতমে নবুয়াত বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। তাজেদারে খাতমে নবুয়াত, তাজেদারে খাতমে নবুয়াত।
আর নবী আসবে হুজুরের তাজদারে খাতমে হুজুরকে আমার আল্লাহ খাতমে নবুয়াতের তাজ পরিয়ে দিয়েছে। আর নবী আর আসবে না। হুজুর লা নবী আবাদ, আনা খাতামুন নবীন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। তাহলে আল্লাহর দিকে ডাকবে কে? মুসা কালিমুল্লাহ ডেকেছিল, ঈসা রুহুল্লাহ ডেকেছিল, দাউদ খলিফাতুল্লাহ ডেকেছিল, নূহ নবিউল্লাহ ডেকেছিল, ইসমাইল জাবিউল্লাহ ডেকেছিল। আল্লাহর দিকে ডাকবে কে? আমার হুজুর বললেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হচ্ছে নবীদের ওয়ারিস। যেমন নবীরা আল্লাহর দিকে ডেকেছে, নবীর ওয়ারিসরাও আল্লাহর দিকে ডাকছে। একবার জোরে বলুন আলেম কারা? খুব ভালো করে বলুন। মাওলানা, এই যে মুফতি মাওলানা এসব ঘুরছে, এরা আলেম? জুনায়েদ আলেম না? ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। আলেমের এক কথায় উত্তর, কে আলেম? যারা আল্লাহকে ভয় করে। এবার যারা আল্লাহকে ভয় করে তারা দাড়ি ছোট করে, জোরে বলে, খুব ভালো করে বলে। অনেক আলেম আছে দেখবেন এইটু দাড়ি আর উড়াই নামাজ পড়াচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছি বলেন? সাধারণ মানুষ বোঝে না। ইউটিউবে দেখছে মানে লোকটা কি করে, বক্তব্য দিচ্ছে, আমি কি করে বলে বলে ইমাম সাহেব, আমি এর পেছনে নামাজ হবে কি করে? ফাসেক তো। বুঝতে পারছেন না আপনারা? ইমামকে কত উঁচুতে উঠতে হবে। কে ইমামতি করেছে? রাসূলুল্লাহ ইমামতি করেছে। হুজুরের পরে কে ইমামতি করে? আবু বকর সিদ্দিক ইমামতি করেছে, তারপর ওমরে ফারুক ইমামতি, উসমান গনি ইমামতি, হযরত আলী ইমামতি করেছে, হরপিস আব্দুল কাদের জিলানী ইমামতি করেছে। তো ইমামতির জায়গাটা কি ছোটখাটো জায়গা? তাহলে মুলি সাহেব মানেই আলেম তা নয়। আলেমের সংজ্ঞা কি বলেন? যার দিলে আল্লাহর ভয়, খৌফ ইলাহি যার অন্তরে থাকবে সেই হচ্ছে আলেম। আর তার মুখের কথা শুনে যারা সেই অনুযায়ী আমল করবে, আমার আল্লাহ তাদের ঘরে জান্নাত দান করবে। খাজা মাইনুদ্দিন আলেম ছিল, আল্লাহকে ভয় রাখতো। তিনার ওয়াজ শুনে 90 লক্ষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জোনপুরি আলেম ছিল। এই দুজনের ওসিলাতে বাংলার বুকে 7 কোটির বেশি মানুষ মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি হচ্ছে আমাদের দাদা পীর। সুইফাত আলী ওয়াইসি হুজুরের পীরের নাম হচ্ছে নূর আহমদ নিজামপুরি। তিনার পীরের নাম হচ্ছে হযরতে সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহমান মুহাদ্দিস উপরে উঠে গেল। যার কেবলা আলেম ছিল। হুজুরের ওয়াজ শুনে ওসিয়াত আল্লাহ রুহুলের মধ্যে তখনকার জামানায় 70 থেকে 80 লক্ষ মানুষকে রেখে দিয়ে দুনিয়া থেকে গিয়েছিল। হুজুরের ওয়াজ শুনে মানুষ হিদায়াত হয়ে গেছিল 70 থেকে 80 লক্ষ মুসলমান। আমার আল্লাহ যুগে যুগে মানুষকে ডাকে, যারাই ডাকে সাড়া দিয়েছে, আমার আল্লাহ তাদেরই দরজা বুলন্দ করেছে। আজকেও আমি আলেম না, আমি আলেমের জুতো ধুলো হতে পারিনি। আমি আলেমের দরবারে একটা কুকুর, আলেম দরবারের একটা কুত্তা এসছি। হ্যাঁ, আমি একটা কাক করছি, আমার মুখে আর আল্লাহ রাসূলের কথা ভাল লাগে? শুনছেন? ওই কাউ আর কাকা হয়ে যাচ্ছে। আলেমের জায়গায় বসেছি, আমিও আপনাদের ঘরে দুদিকে আমি ডাকবো। যারা ডাকবে, যারা ডাক শুনে আসবে, ইনশাআল্লাহ আমার আল্লাহ তাদের ঘরে নবীদের সাথে দিয়ে দেবে, সাহাবাদের সাথে দিয়ে দেবে, ওলিদের সাথে দিয়ে দেবে। যারা ডাকে সারা দেবে না, আল্লাহ মাফ করেন, আমি তাদের লেগে হিদায়াতের লেগে দোয়া চাই, আল্লাহ যেন তাদের ইমানের সাথে মওত দান করে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। খবর নিয়ে দেখে যাও, আমার আল্লাহ যেমন রহমান, ওই রকম আল্লাহ কাহার। আমার আল্লাহ পাক যেমন নরম, আমার আল্লাহ খুব শক্ত, আমার আল্লাহ খুব কঠিন। যেমন আল্লাহ আরামের রহমতের সীমা নেই, ওই রকম আল্লাহর আযাবের গজবের পারাপার নেই। আমার আল্লাহ যেমন গজব দেনেওয়ালা, আমার আল্লাহ আবার রহমত দেনেওয়ালা, রহম করনেওয়ালা, রহমান। এই নবীর উম্মত উম্মতিরা, যেমন আমার আল্লাহ পাক
কি হচ্ছে? আমার আল্লাহ পাক যেমন রহমান নাম যেমন আল্লাহ, ওই রকম আমার আল্লাহর নাম হচ্ছে কাহার। খবর নিয়ে দেখে যাও মুসলমান, খবর নিয়ে দেখে যাও। হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কিনান, নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে ডাকলো, নূহ আলাইহিস সালামের ছেলে এলো না, আমার আল্লাহ তাকে জাহান্নামী করে দিল। তারপরে যখন হুজুর আবার নৌকা থেকে নামলে, নেমে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আমার ছেলে, আমার বেটাকে আপনি মাফ করে দেন। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, এ নূহ মুখ সামলে কথা বলো, এরপরে যদি আর উল্টো কথা বলো আমিও তোমাকে এখান থেকে বের করে দেবো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নূহ আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, এ নূহ আলাইহিস সালাম কি করে ও তোমার ছেলে হয়? ও কি করে তোমার ছেলে হয়? ওর সঙ্গে কোনো সম্পর্ক তোমার নাই, ওর সঙ্গে কোনো সম্পর্ক তোমার হতে পারে না। তো আল্লাহকে মানে না, যে আল্লাহকে মানে না, রব মানে না, তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তার সঙ্গে কোনো রিশতা নেই। তুমি একা কিয়ামতে দাঁড়াবে, তোমার ছেলে একা দাঁড়াবে, আমি ফায়সালা করে দেব। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাকে সারা দিয়েছিল। নূহ আলাইহিস সালাম ডাক দিয়েছিল, দুদল হয়ে গিয়েছিল। একদল নূহ আলাইহিস সালামের দলে গেছে, আর একদল কি হয়েছে? একদল ডাকে সাড়া দেয় রে, ছেলে বার হয়ে গেছে, আত্মীয় স্বজন বার হয়ে গেছে। যে ডাকে সাড়া দেয় রে, আল্লাহ তাদের করে জাহান্নামী করে দিয়েছে। যে ডাকে সাড়া দিয়েছে, আমার আল্লাহ তাদেরই জান্নাত। ও মুসলমানের ছেলেরা, ওই রকম দ্বারা আজকে গোটা পৃথিবীতে একটা দুটো নয়, লক্ষ লক্ষ আলেমরা মানুষকে ডাকছে। কিসের দিকে ডাকছে? আল্লাহর দিকে ডাকছে, হাবিবুল্লাহর দিকে ডাকছে, জান্নাতের দিকে ডাকছে, নামাজের দিকে ডাকছে, রোজার দিকে ডাকছে, সালেহিনের দিকে ডাকছে, ওলিদ হওয়ার দিকে ডাকছে, আল্লাহর মুত্তাকি বান্দা হওয়ার দিকে ডাকছে, মুকাররাব বান্দা হওয়ার জন্য ডাকছে। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ সেই আল্লাহ, কুরআন সেই কুরআন, হুজুর সেই হুজুর, এই নবীর উম্মত উম্মতিরা, শরিয়াত সেই শরিয়াত, বিধান সেই বিধান। আজও বান্দা যারা আল্লাহ থেকে সাড়া দিয়ে আল্লাহর দিকে চলে যায়, আমার আল্লাহ পাক কাউকে বাদ দেয় না, কাউকে ফেরত দেয় না। আমার আল্লাহ প্রত্যেককে তার জান্নাতে জায়গা দান করে দেয়। আমার আল্লাহর জান্নাতে জায়গা অনেক। আমার আল্লাহ জান্নাতে বলে জায়গা অনেক, কাউকে আল্লাহ পাক বাদ দেবে না। যে তওবা করবে, যে আল্লাহর কাছে যাবে, আমার আল্লাহ তাকেই নেবে, তাকেই মাফ করে দেবে। বুঝতে পারছেন আপনারা? তাহলে বলেন, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেবে? জোরে বলেন। আমার দাদুজান বলতেন, ছোট হুজুরকে, মুরব্বীরা তো চেনেন, দেখেছেন, শুনেন না মুরব্বী ছোট হুজুরের? দাদুজান বলতেন, ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला, मजाक করে রসিকতাই বলতেন। আর বলতেন, दो दिन का चांदनी है फिर अंधेरी रात है। দুদিনের চাঁদনি রাত, তারপরে অন্ধকার। এই আলো দুদিনে, তারপরে অন্ধকার। दो दिन का चांदनी रात है फिर अंधेरी, দুদিনের চাঁদনি রাত, অন্ধকার। আর বলতেন, বাবা ऐसा दिन नहीं रहेगा মুরগিওয়ালা। আমার বিজদান দিল বলছে যে মনে হয় কোনো মুরগিওয়ালা ছিল, সে মুরগি খুব, ধরেন একটা লোকের মুরগি বেচা কিনা হচ্ছে, পিটা পিটি করছে, 10 কিলো 20 কিলো মুরগি কাটাচ্ছে, তার তো বাজার র্যাম চলছে, কথা ঠিক না বলুন? খুব ভালো সেল হচ্ছে। বল ওই মুরগি কি, মুরগিওয়ালার কি এরকম বাজার সবসময় থাকবে? হ্যাঁ, ऐसा दिन नहीं रहेगा মুরগিওয়ালা। আল্লাহ পাক একের উপর একজনকে দান করে। তো আমাদেরও খুব বাজার ভালো, খাওয়া হচ্ছে, দাওয়া হচ্ছে, হাঁটা হচ্ছে, খুব শরীর খারাপ নেই, অসুস্থ নেই, সুখে শান্তিতে। হ্যাঁ, যখন মওত হবে তখন কি হবে? অনন্তকালের জীবন শুরু হবে। মুসলমানের ছেলেরা চাই বলে দিয়ে যায়, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর দিকে এসো, আল্লাহ থেকে সাড়া দাও, আল্লাহর দিকে চলে আসো। হে নবীর উম্মত উম্মতিরা, যদি দুনিয়া থেকে সমস্ত রকম ভয় মুক্ত করতে চাও, আখিরাতে যদি খৌফ না রাখতে চাও, দুনিয়া যদি ভয় মুক্ত করতে চায়, আখিরাতে যদি খৌফ না রাখতে চাও, আখিরাতে যদি দুঃখ না রাখতে চাও, গম যদি না রাখতে চাও, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ কোরআনে আমাদের করে বলে দিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর ওলি যারা হয়ে যায়, দুনিয়ায় তাদের ডর থাকে না, আখিরাতেও কোনো দুঃখ কষ্ট থাকে না। আল্লাহ তাকে সাড়া দাও, আল্লাহর ওলি হয়ে যায়। যারা আল্লাহ তাকে সাড়া দিয়ে আল্লাহর ওলি হয়ে যায়, আমার আল্লাহ তাদের দরজাকে কি করে বলেন? বুলন্দ করে দেয়, উঁচু করে দেয়।
রাজি আছেন বলেন? আল্লাহটাকে সাড়া দেবেন বলে রাজি আছেন? আমরা মুসলমান, আমরা কি বলেন? মুসলমান। মুসলমান সুদ খাই না। পৃথিবীর জমিনে একটা মুসলমান দেখতে দাও যে সুদ খেয়ে মরেছে। খাজা হুজুর মুসলমান ছিল, বড় বিসায় মুসলমান ছিল, সাহাবা হুজুরা মুসলমান ছিল, আমার রাসূলুল্লাহ মুসলমানদের সরদার ছিল, মুসা কালিমুল্লাহ মুসলমান ছিল, ঈসা রুহুল্লাহ মুসলমান ছিল, দাউদ খলিফাতুল্লাহ মুসলমান ছিল, ইসমাইল জাবিউল্লাহ মুসলমান ছিল। মুসলমান, সব মুসলমান। এই মুসলমানগুলো কি হ্যাঁ সুদের কারবার করবে? কেন সুদের কারবার করে? করবেন না। মুসলমান না আপনি? মুসলমান দাড়ি চাচে না? একটা মুসলমান পৃথিবীতে দেখাতে পারবেন না যে দাড়ি চেঁচেছে। আপনারা দাড়ি চেঁচেছেন গুনাহগার, কিন্তু মুসলমানের নকল করে আপনারা দাড়ি চাচেন না, আপনারা অন্য লোকের নকল করে দাড়ি চেঁচেছেন। নাউজুবিল্লাহ। আমি আপনাদের লজ্জিত করার লেগে বলছি, হাকিকাত বলছি। একটা মুসলমানের দাড়ি চাচা দেখাতে পারবেন না। যারা মুসলমান ছিল, নবীরা মুসলমান ছিল, পয়গম্বরের মুসলমান, রাসূলগণ মুসলমান, সাহাবা মুসলমান, আদম সাফিউল্লাহ থেকে নিয়ে এখন পর্যন্ত আমার আল্লাহর একটাই দিন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দিন ইসলাম, আর ইসলামের মানুষ মুসলমান। একবার জোরে বলুন। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। শয়তান আছে না নেই? আমাদের সবচেয়ে বড় শত্রু কে বলেন? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ কোরআনে বলেন শয়তান হচ্ছে সবচেয়ে বড় দুশমন। শয়তান আছে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আমি এসেছি দু চার কথা বলছি, শুনেন। অল্প সময়, কোনো বাধা ধরা নেই, যতক্ষণ পারি বলবো বলে ইনশাআল্লাহ। কমিটির লোক কারা আছে? কমিটির লোক আছে এখানে কেউ? দেখেছো কমিটির লোকরা দাওয়াত দিয়ে সব শেষ করে ফেলেছে। তো হাত, এই তো মাশাআল্লাহ, পাটি বিচ্ছে দাও, পেছনের চটটা বিচ্ছে দাও। নিরাশ হলে হবে? বিচ্ছে দাও সুন্দর করে। নিরাশ হওয়া কি বলে? বলে এত বড় প্যান্ডেল করেছি, লোকজন বেশি নেই, আল্লাহর হুকুম পানি হলো, মানে নিম্নচাপ হচ্ছে, হেন তেন সব ঝড় কি এসে বলছে, মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে। তো যাই হোক, আমরা নিরাশ হব না, আমরা বিছিয়ে দেবো আল্লাহর মেহমানদের জন্য। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, প্রতিদিন কি এরকম রাত জায়গা হয়? আজকে আল্লাহ পাক নিয়েছে, খুশি না বেজার? আপনারা বলেন, আল্লাহ জান্নাতে বসে খুশি না বেজার? হ্যাঁ, আমার আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনাদের ঘরে মরার পরে ওই জান্নাত দান করে দেয়। সকলে বলুন আল্লাহ। বিশ্বাস করেন আমার আল্লাহ জিন্দা করার ক্ষমতা রাখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, যে আপনি মানুষ মরার পরে যে জিন্দা করবেন, এটা কেমন করে? আল্লাহ বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস করি। যদি আপনি দেখতে দিতেন কেমন করে জিন্দা করবেন, তাহলে আমার ইতমিনানে কলব হয়ে যেত। আমি বিশ্বাস করি যে আপনি পারেন, আপনি সমস্ত, আপনি কাদেরে মুতলাক, কোরআন শরীফে আছে। আমার আল্লাহ বলে, চারটে পাখি লাও, পাখিগুলোকে মেরে দাও, জবাই করো। পাখিগুলোকে মেরে দিয়ে সব পাহাড় মাথায় মাথায় দিয়ে চলে আসে। দিয়েছে, তুমি এখানে দাঁড়িয়ে তাদের ঘরে ডাকো, দেখবে সেই পাখিগুলো আবার উড়ে উড়ে তোমার দিকে চলে আসে। হযরত খলিলুল্লাহ হুজুর কেটে কেটে সব পাহাড়ের মাথায় মাথায় দিয়ে হুজুর বসে আবার ডাকলেন। ডাকার সঙ্গে সঙ্গে দেখে যে পাখিগুলো সব উড়ে উড়ে এসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে এসেছে। জোরে বলুন। হযরত উজাইর আলাইহিস সালাম একটা মরা বস্তির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। উজাইর আলাইহিস সালাম মরা বস্তির উপর। উনি মনে মনে চিন্তা করলেন যে এটা শহর ছিল, মরে গেছে, শহরটা মানে মৃত্যু হয়ে গেছে, মানে অনেক শহর সব ধ্বংস হয়ে যায় না, তো শহর ধ্বংস হয়ে গেছে। তো উনি চিন্তা করলেন যে আল্লাহ, মনে মনে, মানে মুখ দিয়ে বলেন, মনে মনে হঠাৎ খেয়াল এসে গেছে যে আল্লাহ পাক এত বড় শহর কি করে জিন্দা করবে। বলার সঙ্গে সঙ্গে হযরত উজাইর আলাইহিস সালামের ঘুম এসে গেল। যখন ঘুম এসে গেল, হযরত উজাইর আলাইহিস সালাম একটা গাছের তলায় তার গাদাটাকে বেঁধে আর শরাবের বোতলটা মাথার কাছে রেখে হুজুর আমার ঘুমিয়ে পড়লেন। একদিন চলে গেল, দুদিন চলে গেল, এক মাস চলে গেল, 2 মাস চলে গেল, হ্যাঁ 1 বছর চলে গেল, 2 বছর, করতে 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 100 বছর। কত বছর? 100 বছর কেটে গেল। হুজুরের ঘুমটা ভেঙেছে। ভাঙার পরে আমার আল্লাহ বলে, উজাইর কতক্ষণ ঘুমোলে? আল্লাহ খুব বেশি ঘুমোচ্ছিল, হাফ বেলা কি এক বেলা হবে? আল্লাহ বলে, হাফ বেলা এক বেলা নয়, 100 বছর। তোমার পাশে গাধা থেকে দেখো, দেখে গাধাটা সব মাটি হয়ে গিয়ে খলপাগুলো আলাদা আলাদা করে খুলে সব ছিড়িয়ে, মানে ছড়িয়ে পড়ে আছে।
আর বলে তোমার পাশে এই সারাবের বোতলটাকে দেখো, সারাবটাকে দেখো, হ্যাঁ দেখে সারাবটা তখনও টাটকা আছে। আমার আল্লাহ লক্ষ্য করো গাধার দিকে। হুজুর গাধার দিকে লক্ষ্য করলেন, দেখে একটা একটা হাড় একে উপরে শুনে লাগতে আরম্ভ করে, লাগতে 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 আমার আল্লাহ হাড়গুলোকে সব জোড়া লাগিয়ে দিয়ে আবার জিন্দা করে দিলেন। কি হল? একটু জোড়া হবে না? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, খবরদার মনের মধ্যে কোন সঞ্চয় রাখবে না। এত সুন্দর প্যান্ডেল করেছে, প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা করো এই প্যান্ডেল যদি খুলে ফেলে দেওয়া হয়, প্যান্ডেল যদি খুলে ফেলে দেওয়া হয়, এক জায়গায় জুই জড়া করে দেওয়া হয়, প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা করো এই প্যান্ডেল তুমি এরকম আবার বানাতে পারবে? বলবে হ্যাঁ হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, আমি আবার বানিয়ে দিয়েছি, একবার বানিয়ে দিয়েছি, যখন আবার আর একবার বানাবো, এতে অসুবিধা নেই। মাইকলাকে জিজ্ঞাসা করে দেখো 20টা চোঙ লাগিয়ে দিয়েছে, এই চোঙগুলোকে খুলে এক জায়গায় যদি জড়া করে দেওয়া হয়, জড়া করে দেওয়ার পরেতে মাইকলাকে জিজ্ঞাসা করো, এই মাইকলাকে জিজ্ঞাসা করো এইরকম ভাবে আবার চোঙগুলো লাগিয়ে আবার বলার ব্যবস্থা করে দিতে পারবে? বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার যখন করেছি দ্বিতীয়বার করতে কোনো অসুবিধা নাই। এই নবীর উম্মত উম্মতিরা, প্যান্ডেলওয়ালা যেমন প্যান্ডেল ভেঙে প্যান্ডেল বানাতে পারে, মাইকওয়ালা যেমন মাইক খুলে মাইক বানাতে পারে, ঘরওয়ালা যেমন ঘর ভেঙে আবার ঘর বানাতে পারে, মোবাইলওয়ালা মোবাইল খুলে যেমন আবার মোবাইল বানাতে পারে, ওই রকম দ্বারা আমার আল্লাহ মানুষ বানানে ওয়ালা মানুষ মেরে আবার মানুষ বানাতে পারে। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। হযরত উজাইর সাল্লাম বলে আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, মনের মধ্যে এসে গেছে আল্লাহ মাফ করে দেন। যেমন এই গাধাটাকে আমি পুনরায় জিন্দা করে দিলাম, ওই রকম তোমাদের মরে যাওয়ার পর আমি আল্লাহ পুনরায় আবার জিন্দা করব। আল্লাহ বলছে আমি হাঁপিয়ে গেছি। আল্লাহ কোরআনে হাঁপানোর কথা বলেছে যে আমি কি হাঁপিয়ে গেছি, একবার সৃষ্টি করে আর পারবো না? আমি আল্লাহ একবার যখন সৃষ্টি করছি এই আসমান ভেঙে অন্য আসমান দিয়ে আল্লাহ পাল্টে দেবে। মুসলমান, এই মানুষকে আল্লাহ অন্য মানুষ দিয়ে পাল্টে দেবে। আমার আল্লাহ পাক হ্যাঁ এই সূর্যকে আমার আল্লাহ অন্য সূর্য দিয়ে পাল্টে দেবে, সব ধ্বংস করে দিয়ে আমার আল্লাহ নতুন ভাবে আবার তৈরি করবে। আর আল্লাহ যখনই কিছু করার ইচ্ছা করে কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন হয়ে যায়। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যাচ্ছে, হে নবীর উম্মত উম্মতিরা, মুরব্বির বাপ ছিল, মুরব্বির দাদু ছিল, চাচা আত্মীয় স্বজন ছিল, জওয়ান ছেলেটা ছিল, গ্রামের ওই মানুষটা ছিল, সব একে একে কবরের মধ্যে চলে গেল। এবার আমাদের যাওয়ার পালা এসেছে। এবার আমরা মরার আগে আগে আল্লাহটাকে সাড়া দিয়ে দেন, আল্লাহটাকে সাড়া দিয়ে দেন, আল্লাহটাকে সাড়া দিয়ে দেন। আল্লাহ রাস্তায় যদি চলে আসে আমার আল্লাহ তার জাবুলান করে দেবে। তওবা করে নেন, তওবা করে নেন। তওবা দুটো ভাগ, একটা হচ্ছে ইস্তেগফার, একটা হচ্ছে তওবা। ইস্তেগফার আলাদা, তওবা আলাদা। তওবা তিনটে কোয়ালিটি, যে জিনিসটা তওবা করবে, যেমন দাড়ি চাচা আল্লাহকে মাফ চেয়ে নাও, লজ্জিত হয়ে যাও, লজ্জিত হয়ে যাও। দ্বিতীয় নম্বর হচ্ছে আর করব না এই ওয়াদা করে নাও। তৃতীয় নম্বর ওই খারাপটা ভালো দিয়ে বদলে নাও। এই তিনটে কাজ করে নাও। ইস্তেগফার করো, ইস্তেগফার কাকুতি মিনতি করাকে বলা হয়। কান্নাকাটি করো, আল্লাহকে বলো আল্লাহ আপনি দয়াময়, আল্লাহ আপনি আমাকে নুতফা থেকে তৈরি করেছেন, আপনি যদি আমাকে তৈরি না করতেন আমার কোনো দাম নাই, আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমার উপর দয়া করেন। সবসময় ইস্তেগফার করেন, তওবা করে নেন, আল্লাহ থেকে ফিরে আসেন, আল্লাহর ওলি হয়ে যান। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি হতে গেলে দুটো জিনিস লাগবে। তওবা করে দুটো জিনিস তোমার অন্তরের মধ্যে ঢুকিয়ে নাও। একটা হচ্ছে খৌফ ঢুকিয়ে নাও, একটা মহব্বত ঢুকিয়ে নাও। আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে মহব্বত করো। যে বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে, আমার আল্লাহ ওই বান্দাকে ধরে আল্লাহর ওলি বানিয়ে দেয়। ফিরে আসবেন আল্লাহর দিকে, বলেন ইনশাআল্লাহ। মুখ দিয়ে বললে হবে না, অন্তর থেকে বলতে হবে। হ্যাঁ যাবো কালকে, আর ইচ্ছা করে ঘরে বসে আছি, যাবেন কি করে? বলে পয়সা দেবে তো 100 টাকা, ইনশাআল্লাহ দেবো। পকেটে পয়সা আছে, দিবার ক্ষমতা আছে, আর মুখ দিয়ে বলছে কি ইনশাআল্লাহ দেবো। কালকে যখন পয়সা চাইতে এসছে ইচ্ছা করে বলছেন না দেবো, নেই পয়সা নেই, খুব করি পয়সা নেই। হবে আমাদের ইনশাআল্লাহ এরকম হয়ে গেছে। বলো আল্লাহর ওলিরা বলছে যে গাফেল হলে শয়তান অসুয়াশা দেয় না শয়তান অসুয়াশা দিলে মানুষ গাফেল হয়? কোনটা বলেন তো দেখি? বলে মানুষ যখন গাফেল হয় তখন শয়তান অসুয়াশা দেয় না শয়তান অসুয়াশা দিলে মানুষ গাফেল হয়? কোনটা?
শয়তান না, ভুল হয়ে যায়। মানুষ গাফেল হলে শয়তান ওয়াসওয়াসা দেয়। প্রথম দোষ মানুষের। আমি যদি বলি আমি দাড়িটা কাটবো না, কার বাপের ক্ষমতা আছে কাটবে? আর আমি নিজে যদি কেটে ফেলি, শয়তান তারও প্ররোচনা দেবে। আমি যদি বলি মদ খাবো না, কার বাপের ক্ষমতা আছে আমাকে মদ খাওয়াবে? আর তুমি নিজেই যদি মদ নিয়ে বসে থাকো বলে শয়তান খাওয়াচ্ছে না, তুমি খেচ্ছ, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তোমার খাওয়াটাকে আরো বাড়িয়ে দিচ্ছে শয়তান, তোমার হারামটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। বলেন আল্লাহর দিকে আসবে, বলেন ইনশাআল্লাহ। দুটো কাজ করেন, একটা আল্লাহর ভয় আর একটা আল্লাহর মহব্বত। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, ভয় আগে না মহব্বত আগে? আল্লাহ পাকের সঙ্গে কোনটা আগে হবে? আগে মহব্বত হবে না আগে ভয় হবে? মহব্বত আগে হবে না, প্রথম হচ্ছে ভয় হবে। কারণ মহব্বত ভয় খেতে খেতে হয়। যারা ভয় খেতে খেতে মহব্বত করে, আসাদ্দ হুব্বান লিল্লাহ হয়ে যায়। তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। কাউকে দেখলেন ভালো লাগলেন, কারো ব্যাপারে শুনলেন ভালো লাগলো, কারো ব্যাপারে শুনেছেন, কারো ব্যাপারে অবগত হয়েছেন, কাউকে দেখেছেন ভালো লেগে গেছে, এবার তার সঙ্গে মহব্বত করবেন, তার সঙ্গে তাল্লুক তৈরি করতে চান। যখনই আপনি তাকে দেখলেন মহব্বত লেগে গেল, তার ব্যাপারে শুনলেন মহব্বত পয়দা হলো, এবার তার সঙ্গে মহব্বত করতে চাইছেন। প্রথমে আপনার ভয় লাগবে, আমি কথা বলবো, সে কথা বলবে, আমি তাকে ডাকবো, সে তাকে সাড়া দেবে, আমি তার নাম জিজ্ঞাসা করবো, সে আমাকে নাম বলবে, মনের মধ্যে ভয় লাগবে, এত ভয় লাগবে, তার মুখটা দেখতে ভয় লাগবে, তার সঙ্গে কথা বলতে ভয় লাগবে, তার পাশ দিয়ে বেরিয়ে যাবেন, তার দিকে ফিরে তাকাতে ভয় লাগবে। এ নবীর উম্মত উম্মতিরা, ভয় খেতে খেতে যখন আস্তে আস্তে ভয় খেতে খেতে আর যখন তাল্লুক শুরু হয়ে যাবে, ভয় খেতে খেতে যখন তাল্লুক শুরু হয়ে যাবে, আস্তে আস্তে আমার আল্লাহ পাক লা খৌফ করে দেবে, খৌফ ইলাহি, অন্তর থেকে আমার আল্লাহ পাক খৌফ দূরে করে আমার আল্লাহ মহব্বত পয়দা করে দেবে। ভয় খেতে খেতে যারা মহব্বত করে, আল্লাহর কুরআন বলছে আসাদ্দ হুব্বান লিল্লাহ, তারা সবচেয়ে বেশি আমি আল্লাহ আমাকে মহব্বত করে। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে এক নম্বর ভয়, দুই নম্বর হচ্ছে মহব্বত। প্রথমে আল্লাহকে ভয় খেতে হবে। ভয় কাকে বলে? ভয় হচ্ছে ওকে বলা হয় মাহবুব যেন নারাজ না হয়ে যায়, আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। তাহলে আমাদের জীবনে সমস্ত কাজগুলো এমন ভাবে করতে হবে যেন আমার আল্লাহ নারাজ না হয়ে যায়। আমি জুতো পরবো, আমার জুতো পরাতে আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। আমি জামা পরবো, আমার জামা পরাতে আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। আমি খাবো, আমার খাওয়াতে আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। আমি দেখবো, আমার দেখাতে আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। আমি শুনবো, আমার শোনাতে আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। যখন হাল পয়দা হয়ে যাবে, তোমার দেখাটা আল্লাহর খুশির দেখা হবে, তোমার শোনাটা আল্লাহর খুশির শোনা হবে, তোমার খাওয়াটা আল্লাহর খুশির খাওয়া হবে, তোমার পড়াটা আল্লাহর খুশির পড়া হবে, তোমার মজলিসটা আল্লাহর খুশির মজলিস হবে, তোমার তাল্লুকটা আল্লাহর খুশির তাল্লুক হবে, তোমার সম্পর্ক আল্লাহর খুশির সম্পর্ক হবে। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক প্রথম চান্সে তোমাকে মুত্তাকি বানিয়ে দেবে। যদি আল্লাহ ভয় থাকে, মদ খাওয়ায় আল্লাহ কি নারাজ, সুদ খাওয়ায় আল্লাহ কি নারাজ, পণ খাওয়ায় আল্লাহ কি নারাজ, হারাম খাওয়ায় আল্লাহ কি নারাজ, পরের জায়গা জমির মাল খেয়ে নেওয়া কি আল্লাহ নারাজ। আপনি কি খাওয়াটা ঠিক করবেন যে এই যখনই খাবেন চিন্তা করবেন যে এই খাওয়াটাই কি আল্লাহ খুশি হবে না? খুশি হবে না। ভয়ে, আল্লাহর ভয়ে আপনি খাওয়াটা তার করবেন, খাওয়া ছেড়ে দেবেন। খাওয়া ছাড়লেন আল্লাহর ভয়ে। নিজের ইচ্ছাই খাইনি, আল্লাহর ইচ্ছাই খাচ্ছি। নিজের ইচ্ছাই দেখিনি, আল্লাহর ইচ্ছাই দেখছি। নিজের ইচ্ছাই শুনিনি, আল্লাহর ইচ্ছাই শুনছি। তুমি বেঁচে বেঁচে চলছো, তোমাকে আল্লাহ মুত্তাকি বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, দ্বিতীয় নম্বর কথা, এই নবীর উম্মত উম্মতিরা, মহব্বত বান্দার কি হয়? মহব্বত বান্দাকে সবসময় মাহবুবকে খুশি করায়, মাহবুবকে খুশি করায়। যখন আপনার দিলে মহব্বত পয়দা হয়ে যাবে, ভয় খেতে খেতে যখন মহব্বত ঢুকে যাবে, আপনি সবসময় আপনার মাহবুবকে খুশি করবেন। দুনিয়ার মাহবুব কি করে খুশি করে? কেউ ফুল দিয়ে খুশি করে, কেউ মোবাইল দিয়ে খুশি করে, কেউ ঘর দিয়ে খুশি করে, কেউ জায়গা দিয়ে খুশি করে, কেউ গাড়ি দিয়ে খুশি করে, নানা রকম পন্থাতে আর খুশি করতে আরম্ভ করে দেয়। কেউ খুশিতে কাউকে খুশি করার লেগে আগে থেকে দাঁড়িয়ে থাকে, কাউকে খুশি করার লেগে খাবার কথা জিজ্ঞাসা করে,
কাউকে খুশি করার লেগে বিভিন্ন রকম পথ অবলম্বন করে, ওই রকম যারা আল্লাহর আশিকেরা আল্লাহকে মহব্বত করার লেগে দিওয়ানা হয়ে যাবে, আল্লাহকে খুশি করার লেগে, আল্লাহকে রাজি করার লেগে। নামাজে আল্লাহ রাজি, বান্দা নামাজ পড়বে, রোজাতে আল্লাহ রাজি, বান্দা রোজা রাখবে, শুকলে আল্লাহ রাজি, বান্দা শুকিয়ে থাকবে, কাঁদলে আল্লাহ রাজি, বান্দা কাঁদবে, আর ভালো জামা পরলে আল্লাহ রাজি, ভালো জামা পরবে, পাক সব অবস্থায় থাকলে আল্লাহ রাজি, পাক সব অবস্থায় থাকবে, দাড়িতে আল্লাহ রাজি, বান্দা দাড়ি রাখবে। এই নবীর উম্মত উম্মতিরা এই রকম করে করে বান্দা কি করবে? সব রাজাইর কাজ করবে। যখন বান্দা সমস্ত রাজাইর কাজ করবে, আল্লাহর খুশির কাজ করবে, বান্দা আল্লাহর ভয়ে সমস্ত খারাপ কাজ করবে, সমস্ত খারাপ ছেড়ে দেবে, আল্লাহর মহব্বতে সমস্ত ভালো কাজগুলো করবে। যখন বান্দা খৌফ করে সমস্ত খারাপ ছাড়বে, যেমন আল্লাহ বান্দা আল্লাহর মহব্বতে সমস্ত রাজাইর কাজগুলো করবে, আমার আল্লাহ বান্দার দরজা বুলন্দ করে দিয়ে বান্দাকে আল্লাহ আশিক বানিয়ে দেবে। কবর নিয়ে দেখে যাও, আশিকদের মাকাম কিয়ামতের ময়দানে কি উঁচু করে দেওয়া হবে, আশিকদের মাকাম জান্নাতে কি উঁচু করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আশিকদের করে আলাদা কাতার করে দেবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাকের একদল বান্দা আশিকরা দাঁড়িয়ে থাকবে। ওই সময়তে আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলতে আরম্ভ করে দেবে, এ আল্লাহর আশিক, চলো চলো জান্নাতে যাবে, চলো। আল্লাহ জান্নাত দিতে বলেছে, তারা বলবে না না, আমরা জান্নাতে যাব না, আমরা জান্নাতে যাব না। ওই সময় আমার আল্লাহ পাক বলবে, আর এই মালায়েকা ফেরেশতা বলবে, কেন জান্নাতে যাবে না? জান্নাতে যদি যেতে না চাও তাহলে জাহান্নামে যাবে, চলো। তখন আল্লাহর আশিকরা বলবে, চলো চলো জাহান্নামে যাব। রাশ করতে করতে রাশ করতে করতে তারা জাহান্নামের দিকে যাবে। জাহান্নাম ওই সময় আমার আল্লাহ বলে জবান খুলে যাবে, দোয়া চাইতে আরম্ভ করে দেবে। আল্লাহ এতে করে আটকে দেন, এদের অন্তরে আপনার মহব্বতের আগুন জ্বলছে, আপনার ভালোবাসার আগুন জ্বলছে, আপনার ইশকের আগুন জ্বলছে। আমি জাহান্নাম আমার ক্ষমতা নেই আপনার মহব্বতের আগুনকে জ্বলিয়ে দিবা, আপনার মহব্বতের আগুনকে পুড়িয়ে দিবা। আল্লাহ, ওরা যদি আমার মধ্যে পড়ে যায়, মহব্বতের আগুনে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আশিক 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 জাহান্নামের ভয় খায় না, আশিক জান্নাতের আশা করে না। আশিকের আশা শুধু মাহবুবের। কার আশা বলেন? আল্লাহর আশা, মাহবুবের আশা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় করবেন বলেন? আমরা ভয় করি, আমরা বলি, আমাদের ভয়টাই মুখ পর্যন্তই হয়ে যায়, কাজে কিচ্ছু নেই। আমাদের আল্লাহর ভয় কি বলেন? কত পর্যন্ত? আমাদের আল্লাহর ভয় শুধু বলা পর্যন্ত। কত পর্যন্ত বলেন? যদি বলেন শুধু বলা, মুখ দিয়ে বলা পর্যন্ত। ভয় আল্লাহর ওলি রাখিয়েছে, ভয় আল্লাহ ওলি রাখিয়েছে। হযরতে বাবা ফরিদ সাকারগঞ্জ হুজুর বলছেন, একজন জওয়ান ছিল, জওয়ান, আল্লাহর আশিক, ভয় খেত আল্লাহ, খৌফ ইলাহি রাখাই। তিনি জীবনে তিনার মহব্বত, যেদিন থেকে আল্লাহর সঙ্গে মহব্বত শুরু করেছে, মহব্বতের ইবতেদাই কিন্তু ভয়। আপনি মহব্বত করবেন আর ভয় করবেন না, এটা হয় না। ভয় তো দিলে সবসময় থাকবে যে ছেড়ে যাবে না, আমার মাহবুব আমাকে, আমি মাহবুবের কাছে ছেড়ে যাবে না, কথা ঠিক না ভুল বলে? ভয় থাকে না, থাকে না। একজন জওয়ান যেদিন থেকে মহব্বত শুরু করেছে, বিছানায় পিঠ লেগে ঘুমাতো না। বিছানায় যাতে পিঠ না লেগে যায় এজন্য উপরে একটা দড়ি ঝুলিয়েছিল, আর দড়িটা গলার মধ্যে লাগিয়ে দিত। শুতে পারবে না, গলায় লেগে আসে, বিছানায় পিঠ লাগে। কার ভয়ে বলেন? আল্লাহর। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, বহুদিন কেটে গেছে। কেটে যাবার পরে জওয়ান ছেলের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, বুঝতে পেরে গেছে আমি ইন্তেকাল হয়ে যাব, হাল বুঝতে পেরে গেছে ইন্তেকাল। আশিক ছিল, সারা জীবনটা এইভাবে কাটিয়েছে। ইন্তেকালের সময় মাকে ডেকেছে, মাকে ডেকে বলে, আম্মা জান, আমি দুনিয়া থেকে চলে যাব, 3টে কাজ করে দিতে হবে। বলে কি বেটা? বলে 1 নম্বর, আমি যখন মরে যাব আমার লাশটাকে জমিনে শুইয়ে গলায় দড়ি পরাবে, যেমন ছাগলকে গরুকে টেনে টেনে এক মাথা থেকে সে মাথায় নিয়ে যায়, আপনি আমার লাশটাকে এক মাথা থেকে সে মাথায় টেনে টেনে নিয়ে যান। 2 নম্বর শর্ত ওসিয়াত করছে, মা আমি লাশ যখন আমি ইন্তেকাল যখন হয়ে যাব, আমার লাশটাকে আপনি
সবাই সামনে জানাজা বের করবেন, লুকিয়ে লুকিয়ে আমার লাশটা দাফন করে দেবেন। বলে কেন? বলে কেন? বলে আমি এত বড় গুনাহগার, লোক যদি দেখতে পেয়ে যায়, লোক বলবে আল্লাহর নাফরমান যাচ্ছে। কি বলবে? নাফরমান যাচ্ছে। তৃতীয় নম্বর, মা আমি যখন মরে যাব, আমার লাশটা আপনি কবরের মধ্যে যখন শুইয়ে দেবেন, আপনি চলে আস, সবাই চলে আসুক, আপনি চলে আসবেন, আপনি আমার কবরের উপর উঠে দাঁড়িয়ে পড়বেন। আপনার পায়ের কদমের ওসিলায় যদি আমার আল্লাহ আমার জবান দিয়ে মালাইকা ফেরেশতাদের উত্তর দিয়ে দেয়, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকার উত্তর যদি দিয়ে দেয়, আমার ক্ষমতা নেই, আমার শক্তি নেই যে মালাইকা ফেরেশতাদের জবাব দেব, আপনার কদমের ওসিলায় যদি আল্লাহ দিওয়াই দিতে পারবো। কি ভয়! জওয়ান ছেলে, বাবা ফরিদ সাহেব হুজুর বলছেন যে জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেল। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, ওই জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে ওই জওয়ান ছেলের আম্মা জান কি করে, ওই জওয়ান ছেলের জন্য একটা দড়ি নিয়ে আসে, ওয়াদা করেছে ছেলের সাথে, দড়ি নিয়েছে আর আস্তে আস্তে ফাঁস বানিয়েছে, ফাঁস বানিয়ে আস্তে আস্তে আর গলার মধ্যে পড়াতে যাবে। যখনই গলার মধ্যে পড়াতে যাবে, আল্লাহর হুকুমে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এ আমার খাতুন, এ বান্দি, খবরদার খবরদার, ওর কাছ থেকে তুই সরে যা, ওর গলায় দড়ি পড়াবি না, ওর গলায় দড়ি পড়াবি না। তো আমার ভয়ে রকম বলতো, তুই কি জানিস ওই বান্দা হচ্ছে আমি আল্লাহ, আমার আশিকের একজন আশিক। শুনছেন আপনারা? আমার আশিক, সরে যাও, খবরদার ওখানে। মুসলমান আর একজন আল্লাহর ওলির কথা, আল্লাহর ওলিরা বলছেন যে একজন আল্লাহর ওলি ছিল, সে কাঁদলে তার চোখ থেকে হালকা খুন বেরিয়ে যেত। তো মানুষ জিজ্ঞাসা করে, এ জওয়ান, এ আল্লাহর ওলি, তোমার চোখ দিয়ে যখন কাঁদছো মনে হচ্ছে যেন খুনও বেরোচ্ছে। বলে হ্যাঁ, আমার চোখ দিয়ে খুনই বেরোচ্ছে। বলে কেন? বলে আমার মাহবুবকে কখন আমি দেখবো এই আশায় আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আর যদি আমার আল্লাহ আমাকে দেখা না দেয়, যদি আমার আল্লাহ আমার কান্না পছন্দ না করে, যদি আমার আল্লাহ আমার তলব পছন্দ না করে, এই ভয় আমার চোখ দিয়ে খুন বেরিয়ে যাচ্ছে। কতটা ভয় খেত মুসলমানের ছেলেরা, খবর নাও, হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর বড় সাহাবা, এত ভয় খেত, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতো। তিনি বলতেন যে আমার আল্লাহ পাক যদি আমাকে একটা কবুতর করে পাঠাতো, পাখি করে পাঠাতো, কতই না ভালো হতো। হযরত ওমর ফারুক হুজুর আল্লাহকে এত ভয় করতেন, তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে চাইতে বলতেন, আমার আল্লাহ পাক যদি আমাকে, আমার আল্লাহ পাক যদি আমাকে এ করে পাঠাতো, যদি পাথর করে পাঠাতো, কতই না ভালো হতো। হযরত আলী হুজুর আল্লাহর ভাই বলতো, যদি আমার আল্লাহ আমাকে গাছ করে পাঠাতেন, যদি এরকম ঘাস করে পাঠাতেন, কতই না ভালো হতো। এই নবীর উম্মত উম্মতিরা, তারা বলছে আমার আল্লাহ পাক যাদের মাকাম পৃথিবীর জমিনে বাদাল আম্বিয়া খায়রুল বাসার, আর আম্বিয়াদের পরে বাসারদের মধ্যে, মানুষদের মধ্যে সবচেয়ে আলা মাকাম আল্লাহ দান করেছে। আবু বকর সিদ্দিকের জামানের কথা, ওমর ফারুক হুজুরের জামানের কথা, হযরত আলী হুজুরের জামানের কথা, আল্লাহকে ভয় খেতেন, এমন করে বলতেন, এই নবীর উম্মত উম্মতিরা, যাদের ব্যাপারে আমার আল্লাহ নিজে 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 জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে, যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক সিদ্দিক বলে দিয়েছে, যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক ফারুক বলে দিয়েছে, যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক আসাদুল্লাহ বলেছে, আল্লাহর সিংহ বলে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, এই মুসলমানের ছেলেরা, তাদের দিলে এত ভয়, তাদের অন্তরে এত ভয়, তারা এমনি এমনি নয়, এমনি এমনি নয়, এমনি মুখের কথা বলতে হয় বলছে তা নয়। খবর নিয়ে দেখে যাও, ওমর ফারুক হুজুর এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে ঘা হয়ে যেত, পানি পড়ে পড়ে, পানি পড়ে পড়ে দুটো চোখের পাশে ঘা হয়ে যেত। হুজুর আমার বেহুশ হয়ে যেতেন, এমন বেহুশ হয়ে যেতেন, লোকেরা মনে করতো হুজুর হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। লোকেরা ইয়াদাতের জন্য, ইয়াদাতের জন্য লোকেরা জড়া হয়ে যেত, ওমর ফারুক হুজুরকে জড়া হয়ে যেত। আবার আল্লাহ পাকের দরবারে আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে যেত, আবার নরম হয়ে যেত, আবার দুনিয়াদারি করতেন, আবার আল্লাহর ভয়ে আবার বেহুশ হয়ে যেত। লোকেরা ইয়াদাতে লেগেছিল, এমন মনে হতো যেন ওমর ফারুক হুজুর এক্ষুনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে।
এই নবীর উম্মত উম্মতিরা, তাই বলে মুসলমান আমাদের ভয় পয়দা করতে হবে, আমাদের অন্তরে ভয় পয়দা করতে হবে। ভয় যদি না থাকে, আল্লাহর খৌফ যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, জীবনে আল্লাহ পাবে না, ওলি হতে পারবে না। ভয় খেলা, অন্তরে ভয় পয়দা করো। তুমি যত বেশি ভয় করবে, আমার আল্লাহ তোমার মাকামকে তত বেশি উঁচু করে দেবে। ভয় কর, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন যদি জাগে, ভাইজান সব বুঝেছি, ভয় আসবে কি করে দিলে? প্রশ্ন জাগতে পারে যে কি করে আল্লাহর ভয়টা ঢুকাবো অন্তরে? আমরা সব আল্লাহকে আর ভয় করি না। যদি ভয় করতো আমাদের হাল এরকম হতো। সাহাবা হুজুরে এত ভয় করতো, হযরত হাসান বসরি তোমরা যদি দেখো তার লোক, তোমরা দেখলে মনে করতে পাগল। হুজুর আল্লাহর মহব্বতে আর আল্লাহর ভয়ে তাদের হাল এমন হয়ে গিয়েছিল, লোক দেখলে কি বলতো? পাগল। আর আমরা আল্লাহর নাফরমানি করে করে এমন হয়ে গেছে, লোক দেখলে আমাদের করে বলবে কাফের। এটা মুসলমানই না। হাসান বসরি হুজুর বলছেন যে সাহাবারা যদি আমাদের করে দেখতো, বলতো এরা মুসলমানই না। 700 বছর আগে হাসান বসরি বলছে মুসলমানই না। তাহলে এখন আমাদের হাল কি হয়ে গেছে? ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला। পরিবর্তন হওয়ার দরকার আছে না নেই? বলে ভয় করবেন আল্লাহকে, ভয় ঢুকাবেন। বলে 3টে কাজ করেন, আমার আল্লাহ আপনাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেবে। কটা বলেন? 3টে। 1 নম্বর, সব সময় মনের মধ্যে খেয়াল রাখেন যে আমার আল্লাহ আমাকে দেখছে। কি বলেন? আল্লাহ আমাকে। আপনারা তো সবাই বললেন যে আল্লাহর দিকে যাব, এজন্য আমি মেহনত করে করে আমি বুঝাচ্ছি আপনাদের। যাবেন তো আল্লাহর দিকে? বলেন। সারা না দিলে কিন্তু আপনিও মরবেন, সারা না দিলেও মরবেন, সারা দিলেও মরবেন। সারা দিয়ে মরে যান, মুস্তাফার পাশে দাঁড়াবেন। সারা না দিয়ে মরে গেলে ফেরাউনের সাথে দাঁড়াবেন। সারা দেন, নূহ নবিউল্লাহর পাশে দাঁড়াবেন। সারা দেবেন নে, হ্যাঁ, কেনানের পাশে দাঁড়াবেন। সারা দেন, ইব্রাহিম খলিলুল্লাহর পাশে দাঁড়াবেন। সারা যদি না দেন, নমরুদের পাশে দাঁড়াবেন। সারা দেন, আমার আল্লাহ পাক আপনাকে আবু বকর সিদ্দিকের পাশে দাঁড় করিয়ে দেবেন। সারা যদি না দেন, আমার আল্লাহ তোমাকে এজিদের সাথে দাঁড় করিয়ে দেবেন। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? সারা দিতে হবে। সারা দেবেন তো? বলেন ইনশাআল্লাহ। সারা দিয়ে তওবা করে, তওবা করে আল্লাহর ভয় ঢুকান। আল্লাহ কি করে ভয় ঢুকবে? 1 নম্বর কি? 1 নম্বর কি? আল্লাহ দেখছে। সব সময় মনের মধ্যে খেয়াল রাখবেন। নুনাঘাটা তো এটা, নুনাঘাটার মানুষ সব সময় খেয়াল রাখবেন আমার আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ আমাকে উঠতে বসতে চলতে ফিরতে ভুলে গেলে আবার মনে করবেন যে আল্লাহ আমাকে দেখছে। সব সময় সর্বদাই মনে মনে করে আল্লাহ আমাকে দেখছে। 2 নম্বর, আপনি সবসময় মনে করবেন আমি মরে যাব, এটা ভুলে যাবেন না। আপনি যে মরবেন, এটা আমরা যে মরে যাব এটা ভুলে গেছি। এই জন্যই তো বেপরোয়া হয়ে গেছে। সবসময় মনে করবেন যে আমার আল্লাহ আমাকে মেরে দেবে, আমি মরে যাব। আর 3 নম্বর, আপনাদের যত সব মুর্দারা সব ইন্তেকাল হয়েছে না, বাপ দাদু চাচা চাচি মা ভাই বোন সব গেছে না, যাই না, তাদের কবরগুলো একটু জিয়ারত করুন। ফুরফুরার কবর পরে 2 রকম কবর আছে। করকম কবর আছে? মুর্দা 2 রকমের হয়। মুর্দা 2 রকমের। কিছু মুর্দা আছে আমরা তাদের লেগে দোয়া করি, কিছু মুর্দা আছে আমরা তাদের লেগে মানে তারা আমাদের দিকে আশায় বসে আছে। কিছু মুর্দা আছে তারা আমাদের আশায় নেই, আমরা তাদের আশায় বসে। খাজা মাইনুদ্দিনের কাছে আমরা লোক, খাজা মাইনুদ্দিন আমাদের কাছে কিচ্ছু নেবে না। বড় পীর সাহেবের কাছ থেকে আমরা লোক, বড় পীর সাহেবের কাছে, বড় পীর সাহেব আমাদের কাছে কিছু নেবে না। খবরদার, হ্যাঁ, মনের মধ্যে ওলিদের সম্বন্ধে খবরদার কোনো খারাপ চিন্তা রাখবেন না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, যারা ওলিদের শানে গুস্তাখি করে, ওলিদের বিরোধিতা করে, আল্লাহ বলছে তারা যেন তৈরি থাকে কিয়ামতে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। হাদিসে কুদসি হুজুর বলছেন, রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ বলেছেন যে যারা ওলিদের বিরোধিতা করে, আল্লাহ নেক বান্দাদের
তারা যেন তৈরি হয় কিয়ামতে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার লেগে। ইবাদত করতে করতে যখন নফল ইবাদত বেরিয়ে দেয়, যখন হাল পয়দা হয়, আমার আল্লাহ রাসূল বলছে যে বান্দার হাল এমন হয়ে যায়, বান্দার হাঁটাটাই আল্লাহর হাঁটা হয়। বান্দার দেখা আল্লাহর দেখা হয়, বান্দার ধরা আল্লাহর ধরা হয়, বান্দার বলা আল্লাহর বলা হয়। হাল এমন হয়ে যায়, বান্দা বললো মানুষ মরে যায়, বান্দা বললো মানুষ জিন্দা। মুসলমান খবর লাও, বড় পীর সাহেব হুজুর বলেছে আল্লাহ মুর্দা করে দিয়েছে, বলেছে আল্লাহ জিন্দা করে দিয়েছে। খাজা হুজুর বলেছে মুর্দা করেছে, বলেছে জিন্দা করে দিয়েছে। বহু আল্লাহ ওলিরা এরকম ঘটনা, যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুন বিইজনিল্লাহ, বলেছে আল্লাহ জিন্দা করে দিয়েছে। হুজুরের গোলাম, হুজুরের দরের গোলাম বড় পীর সাহেব হুজুর বলেছে কবরে কুন বিইজনিল্লাহ, আমার আল্লাহ কবর থেকে মানুষকে জিন্দা করে দিয়েছে। একবার জোরে বলো। মুসলমান, আমি আপনাদের কাছে বলছি, আপনার গ্রামের কবরের ধারে যান, বাপের কবর, দাদুর, আপনার সঙ্গে যাদের স্মৃতি জড়িয়ে আছে, এক কথায় যাদের সাথে আপনাদের স্মৃতি জড়িয়ে আছে, যে আপনাকে কোলে নিয়ে ঘুরতো, যে আপনাকে চকলেট কিনে এনে দিত, যে আপনাকে ভালোবাসতো, যে আপনাকে মেরেছিল, যে আপনাকে রাগ করেছিল, যে গ্রামে খুব আপনাদের বন্ধু হয়, বান্ধব, তাদের কবরে যান। যত জিয়ারত, যত কবরে যাবেন, আপনার দিলে আল্লাহর ভয় পয়দা হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, এই নবীর উম্মত উম্মতিরা, হাল যদি এমন হয় আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, যখন আল্লাহ আপনাকে দেখছে, এই খেয়াল যখন থাকবে, মদ খেতে পারবেন না, চোখ দিয়ে জেনা করতে পারবেন না, খারাপ শুনতে পারবেন না, খারাপ দেখতে পারবেন না, খারাপ বলতে পারবেন না। যখন আপনার খেয়াল হবে আমি মরে যাব, আপনি মরে যাবেন, আবার আমি মরে যাব, এই খেয়াল যখন হবে, আর সুদের কারবার করবেন না, ফোন নেবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, এগুলো যখন আস্তে আস্তে আপনার দিলের মধ্যে পয়দা হবে, এই তিনটে কাজ যত বেশি বেশি করে করবে, তত তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে, আর যত ভয় পয়দা হবে তুমি তত আল্লাহর আশিক হবে। যে যত ভয় করে আমার আল্লাহ তাকে তত মাকাম দান করে। হযরতে গরুর নাজে যে চুলগুলো থাকে, বলে ওই চুলের দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি? বাইজিদ বুস্তামি বলে আমি বলতে পারছি না, যদি ইমানের সঙ্গে না মওত হয় তোমার ওই গরুর নাজের চুলের দাম বেশি হয়ে যাবে, যে ইমানের সঙ্গে মওত হয় আমার দাড়ির দাম বেশি হবে। ইমামে আযম আবু হানিফা হুজুরকে বলছে, ইমামে আযম আবু হানিফা হুজুরকে বলছে যে ইমামে আযম, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? বলে আমি বলতে পারছি না, যদি ইমানের সঙ্গে মওত হয় আমার দাড়ির দাম বেশি হবে, আর যদি ইমানের সঙ্গে মওত না হয় তোমার ছাগলের দাড়ির দাম বেশি হবে। ইমামে আযম যখন ইন্তেকাল হয়ে গেল, ওই মেয়েটা এসে বলে কি বলে গেলে না? ইমামে আযম কাফনের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিল মওত ইমানের সাথে হয়েছে ছাগলের দাড়ির থেকে, আর ইমামে আযম আবু হানিফার দাড়ির ইজ্জতকে আল্লাহ বড় করে দিয়েছে। মুসলমান, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহকে এত ভয় করতেন, তিনি সবসময় দোয়া করতেন, আল্লাহ জাহান্নামের শেষ লোকটা যে বেরোবে, জাহান্নামা থেকে যত মানুষ আজাদ হবে, তার শেষ লোকটা যে বেরোবে, আল্লাহ আপনি আমাকে ওই বান্দাটাই বানিয়ে দেন। কেন শেষ লোকটা যদি বেরোয়, তাও অনন্তকাল আল্লাহ আজাদ দিয়ে দিলেন। একবার জোরে বলুন। আর ওর বাইরে হয়ে গেলে অনন্তকাল জাহান্নাম। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এই নবীর উম্মত উম্মতিরা, ভয় যদি তোমার দিলে না থাকে, আল্লাহর ভয় যদি দিলে না থাকে, তুমি নিজের বোনের সঙ্গে জিনা করবে, আল্লাহর ভয় যদি না থাকে নিজের বাপকে কতল করবে, আল্লাহর ভয় যদি না থাকে তুমি মানুষ মারতে ভয় করবে না, আল্লাহর ভয় যদি না থাকে তুমি বেপরোয়া হয়ে যাবে, আল্লাহর ভয় যদি না থাকে তুমি বেপরোয়া হয়ে যাবে, জাহান্নামী কাজ করবে। আর আল্লাহর ভয় যদি থাকে তুমি বেপরোয়া হবে না, তোমার কাজ তোমার চলাফেরা, তোমার ওঠা বসা সমস্ত কিছু গণ্ডির ভিতরে হবে। আল্লাহর রহমতে আমার আল্লাহ তোমাকে মুত্তাকিনদের দলে মুক্ত করে দেবে, আল্লাহর রহমতে তোমাকে আল্লাহর জান্নাতের হকদার বানিয়ে দেবে। বুঝতে পারছেন আপনারা? যদি ভয় না থাকে, কত লোক আছে জানেন নিজের বাপকে কতল করেছে, আছে না নেই? ছেলে আছে না নেই? আপনাদের এলাকার একটা ছোট ভাই বড় ভাইকে মেরে হত্যা করে দিয়েছিল, আমি জানি, মুসলমান। আমার বাড়িতে শুনছেন আপনারা? মাথায় মেরেছে, ছোট ভাই বড় ভাইকে মেরেছে, শুনছেন আপনারা? কিসের?
আল্লাহর ভয় আছে তার দিলে? যদি ভয় থাকতো জীবনে ওই বাঁশের লেগে হেন তেনের লেগে হতো? শুনছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? তোমরা মনে করেছো হয়তো জুনায়েদ হুজুর ফুরপুরা থেকে এসেছে, ঘরের খবরটা আল্লাহর সঙ্গে জানা আছে কি হচ্ছে না হচ্ছে। তোমরা তো আমাদেরই মুজাদ্দেদ জামানের আওলাদ না, বলেন আমাদেরই তো বাপ ভাই বসে আছে। ভয় যদি না থাকে নিজের বাপকে কতল করো, ভয় যদি না থাকে 1 টাকার লেগে মানুষকে মেরে দেবে, চর মেরে দেবে। ভয় যদি না থাকে মানুষ ধ্বংস হয়ে যাবে। আর ভয় যদি থাকে মানুষ মশা মারতে ভয় করবে, মানুষের উপরে জোরে কথা বলতে ভয় করবে। কথা ঠিক না ভুল বলেন? ভয় আর আল্লাহর মুহাব্বত, ভয়টা করতে হয়। ভয় কটা কিভাবে আসে বলেন? 3টে কারণ। 1 নম্বর কি বললাম? আল্লাহ দেখছে। 2 নম্বর কি বললাম? মওত হবে। 3 নম্বর কি বললাম? কবর জিয়ারত করা। আমার আল্লাহ আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা এগুলো করতে থাকেন। এটা ওজিফা দিয়ে গেলাম, 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস করতে আস্তে 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 আপনার অন্তরে, আপনি বুঝতেই পারছেন না, কিন্তু আল্লাহ আপনার অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা मुझको पिला दे इसकी का जाम, तू आका और मैं हूँ गुलाम। आप लोग समझते हो ना थोड़ा थोड़ा? मुझको पिला दे इसकी का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इसकी का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजी खुदा ने तुझको सलाम, भेजी खुदा ने तुझको सलाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्की का जाम, मुझको पिला दे इश्की का जाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलके और सजग आ जाए चल के। डूबा सूरज वापस पलटे और सजग आ जाए चल के। तुम जो चाहो वो हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्की का जाम, मुझको पिला दे इश्की का जाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से। सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से। आगे गया तो जल जाऊंगा, आप अकेले जाए यहाँ से, आप अकेले ही पे तेरा कयाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं
ہوں غلام مجھ کو پلا دے عشق کا جام مجھ کو پلا دے عشق کا جام تو آقا اور میں ہوں غلام تو آقا اور میں ہوں غلام اللہم صلی علی